জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদ হঠাৎ যেন আগ্রাসী হয়ে উঠেছে। রাত দিন অবিরত ভাঙছে নদের পার। বর্ষা শেষ হলেও ব্রহ্মপুত্রের পানি কখনো কমছে কখনো বাড়ছে। তবুও এই মৌসুমে নদের পানি প্রবাহ তুলনামূলক স্বাভাবিক থাকলেও ভাঙন শুরু হওয়ায় হতবাক স্থানীয়রা। গত 2 মাস ধরে চলা ভয়াবহ ভাঙনের কবলে বাহাদুরাবাদ ইউনিয়নের পুল্লাকান্দি, মধ্যপাড়া, সর্দারপাড়া, ঝালুরচর, ভাটিপাড়া, ফরাজিপাড়া সহ কয়েকটি এলাকায় নদের প্রায় 3 কিলোমিটার তীর ভাঙনের কবলে পড়েছে। নদী তীরবর্তী প্রায় অর্ধশত ঘরবাড়ি ও কয়েকশো হেক্টর ফসলি জমি ভাঙনের কবলে বিলীন হয়ে গেছে। এই নদী আমাদের গ্রাস করে নিয়ে বাড়ির ভিটা, বসত ভিটা সম্পূর্ণই শেষ করে নিয়ে নিয়েছে, ফসলি জমি সম্পূর্ণ শেষ করে নিয়ে নিয়েছে। আমার বাড়ি কিছুদিন আগে ভাঙছে, বাড়ির পাশে নিয়ে যে আমরা কাবরা করে দিয়ে থাকতাছি। এ যাবত তো বহুত ক্ষয়ক্ষতি হয়েছে, এবার ভাঙলে পরে একবার আমি নিঃস্ব হয়ে যাব। ভাঙনের কবলে নিজেদের আশ্রয় ও সহায় সম্বল হারিয়ে প্রতিনিয়তই নিঃস্ব হচ্ছে নদী তীরবর্তী অনেক মানুষ। কিন্তু সরকারিভাবে ভাঙন রোধে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ ক্ষতিগ্রস্তরা। ধান, গম, পাট এগুলোর আবাদ সমেত করে বিগত অনেক জমি ভেঙে নিছে। সরকারের কাছে এই দাবিটা জানাই, আমাদের নদীটা কিভাবে রক্ষা করা যায়, আমাদের তাড়াতাড়ি অতি দূরত্ব আমাদের নদীটা বাদ দেওয়ার চেষ্টা করবেন। মাননীয় কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাবো যাতে আপনারা তাড়াতাড়ি আমাদের এই নদীটাকে শাসন করে দেন, একটি স্থায়ী বাঁধ নির্মাণ করে দেন। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানিয়েছেন, এখানে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য কোনো সমীক্ষা নেই। বিআইডব্লিউটিও ব্রহ্মপুত্র নদ খনন করছে, সে প্রকল্পের আওতায় স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা নিতে তালিকাভুক্ত করা হয়েছে। বাজেট পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে আমাদের উপদেষ্টা পর্যায়ে ইতিমধ্যে একটি মিটিং হয়েছে, তার প্রেক্ষিতে আমাদেরকে ফাইনাল এইটা লিস্টিং করার কথা বলছে, ভালনারেবল পয়েন্টগুলো আমরা সেটা করেছি। আমরা এটা বিআইডব্লিউটি এর কাছে পাঠিয়ে দেব। নদী পাড়ের মানুষের শেষ সম্বলটুকু রক্ষায় ভাঙন প্রতিরোধে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সবার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।